আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Huawei Y7 প্রাইম 2019। এই ফোনটাতে সমস্যা হচ্ছে এই ফোনটাতে মাইক কাজ করতেছে না, মানে নতুন একটা মাইক চেঞ্জ করার পরেও মাইকে কাজ করতেছে না। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। কাস্টমারের কথা অনুযায়ী এই ফোনটাতে হঠাৎ করেই মাইকে কাজ করতেছে না। সো এই সমস্যাটা হওয়ার পর তিনি একটা দোকানে দেখাইছেন। সো সেই দোকানে মাইক চেঞ্জ করার পরেও সমস্যার সমাধান হয়নি। সো তখন কাস্টমারের কাছেও সময় ছিল না, তিনি ফোনটা ব্যাক নিয়ে চলে আসেন এবং 2-3 দিন পর আজকে আমার কাছে নিয়ে এসেছেন এই সমস্যাটির সমাধান করার জন্য। সো আমার কাছে নিয়ে আসার পর আমি প্রথমত এই ফোনটার মাইকটা চেঞ্জ করি। মাইক চেঞ্জ করার পরেও দেখি একই অবস্থা, কোনো সাউন্ড নেই। এই ধরনের সমস্যা নিয়ে যদি কোনো ফোন আমাদের কাছে আসে তাহলে আমরা যেটা করতে পারি আর ধারণা করতে পারি যে মাইকের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো থেকে যে কোনো একটা লাইন মিসিং হওয়ার কারণে আসলে এই ধরনের সমস্যা দেখা দেয়। সো লাইনটা কোথা থেকে মিসিং এটা খুঁজে বের করা অত্যন্ত জরুরি, কারণ ওই সমস্যাটা খুঁজে বের করতে পারলেই আমরা কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ফোনটাতে দুটো জাম্পার করেছি। অ্যান্ড কোথা থেকে জাম্পার করিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি ঘষে দুটো লাইন বের করেছি, যেটা হচ্ছে মাইকের অডিও রিসিভার লাইন আর একটা হচ্ছে মাইকের প্লাস লাইন। এই দুটো লাইন থেকে আমি দুটো জাম্পার করেছি। অ্যান্ড দুটো জাম্পার আমি অপোজিটে আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের কোথায় জাম্পারটি করেছি। ভিডিওর শেষে যে কোনো এক জায়গায় আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব, আর সেই স্ক্রিনশটে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিব যে জাম্পারটা আসলে কোথা থেকে কোথায়, কোন লাইনটা কোথায়, কিভাবে জাম্পারটি করেছি একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এই ধরনের সমস্যা নিয়ে যদি কেউ আপনাদের কাছে আসে, ধরুন হঠাৎ এই মডেলটাতে হঠাৎ করে মাইক কাজ করতেছে না, তাহলে প্রথমেই আসলে জাম্পার করার দরকার নেই। প্রথমে যেটা করবেন একটা মাইক চেঞ্জ করে দেখবেন। অ্যান্ড মাইক চেঞ্জ করে যদি না হয় তাহলে আপনি যেটা করবেন জাম্পার করে দিতে পারেন, অথবা মাইকের যে স্লটগুলো থাকে, মানে এক্সট্রা যে বোর্ডগুলো থাকে চার্জিং লজিক, সেগুলোও কিন্তু মার্কেটে একদম অ্যাভেলেবেল, আর সেগুলোও আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখন কাস্টমার যদি মানে এত টাকা দিয়ে লজিক চেঞ্জ করতে না চায়, মানে বিল বেশি আসবে দেখে লজিক চেঞ্জ করতে না চায়, তাহলে আপনি যেটা করবেন তা হচ্ছে এইভাবে শর্টকাট জাম্পার করেই আসলে সমস্যার সমাধান করে দিতে পারেন। ভিডিওর মাঝখানে একটা কথা, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো এখন আমি আপনাদেরকে যে স্ক্রিনশটটা দেখাবো, এই স্ক্রিনশটটাতে আসলে খুব শর্টকাটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কিভাবে জাম্পারটা কোথা থেকে কোথায় করেছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি জাম্পারটা একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমি কিভাবে জাম্পারটি করেছি। সো আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনি জাম্পার করেন তাহলে আমি 100% শিওর যে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো গাইস, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ পর্যন্তই, ধন্যবাদ।